সুপ্রভাত। আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা প্রদান করার জন্যই প্রতি বছর আজকের দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালিত হয়। শুধু তাই নয়, এই দিনটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রাকৃতিক পৃথিবীকে রক্ষা এবং সংরক্ষণের তাৎপর্যের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্ব বন্যপ্রাণী দিবস কেবল একদিনের উদযাপন তো নয়, এটি আমাদের গ্রহের মূল্যবান প্রাণী ও উদ্ভিদের সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ নেওয়ার এক দশক দীর্ঘ যাত্রার সমাপ্তি। বিশ্ব বন্যপ্রাণী দিবসের ইতিহাস জাতিসংঘ এবং সাইটস এর প্রচেষ্টার মধ্যে নিহিত, যা বাস্তুতন্ত্র বজায় রাখতে এবং মানুষের কল্যাণে বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রথম থাইল্যান্ড কর্তৃক 2013 সালে সাইটসের পক্ষগুলির সম্মেলনের 16তম সভায় উত্থাপন করা হয়েছিল। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদ 2013 সালের 20 ডিসেম্বর 68/205 প্রস্তাবনা গ্রহণ করে, আর তার মাধ্যমেই 2014 সাল থেকে 3রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে মনোনীত করা হয়। বিশ্ব বন্যপ্রাণী দিবস 2025-এর থিম বা ভাবনা হল বন্যপ্রাণী সংরক্ষণ, অর্থায়ন, মানুষ ও গ্রহের ওপর বিনিয়োগ। এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যের অধীনে আজকের দিনটি পালিত হবে। আজকের দিনটি বিশ্ব শ্রবণ দিবস হিসেবেও সারা বিশ্বে পালিত হয়। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বধিরতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের দিনটি বিশ্ব শ্রবণ দিবস হিসেবে পালিত হয়। শ্রবণ শক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা একজনকে যোগাযোগ করতে, সংযোগ স্থাপন করতে এবং জীবনকে পূর্ণরূপে উপভোগ করতে সক্ষম করে তোলে। তবুও বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ শ্রবণ শক্তি হ্রাসের চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রায়শই তারা জানেন না যে সময় মতো যত্ন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তাদের শ্রবণ শক্তি সংরক্ষণ বা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। বিশ্বব্যাপী 43 কোটিরও বেশি মানুষ শ্রবণ শক্তি হ্রাসের সাথে বসবাস করে এবং বার্ধক্য, শব্দের সংস্পর্শ, সংক্রমণ এবং চিকিৎসা না করা কানের সমস্যার মতো কারণগুলির কারণে এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব শ্রবণ দিবস 2025-এর প্রতিপাদ্য হল মানসিকতা পরিবর্তন, সকলের জন্য কান এবং শ্রবণ যত্নকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে ক্ষমতায়িত করুন। শ্রবণ স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি অপরিহার্য অংশ। তবু শ্রবণ শক্তি হ্রাস প্রায়শই অলক্ষিত থাকে যতক্ষণ না এটি দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। বিশ্ব শ্রবণ দিবস 2025 আমাদের মনে করিয়ে দেয় যে প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধকমূলক ব্যবস্থা এবং সময়মতো চিকিৎসা আগামী বছরগুলিতে ভালো শ্রবণ স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এবারে মার্চ মাসের বিষয় নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। মার্চ মাসের বিষয় জীবনে রঙের প্রভাব। লিখে পাঠিয়েছেন অঞ্জলি চন্দ্র, ইপ্সিতকুঞ্জ, পান্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণি, জলপাইগুড়ি থেকে। লিখছেন চিরসাথী প্রত্যুষা। বসন্ত জাগ্রত দ্বারে, তাই তো তোমাকে বাসন্তিক শুভেচ্ছা জানালাম। নিয়মের অনুশাসন মেনে প্রকৃতি থেকে শীত বিদায় নিয়েছে। প্রজাপতি মেলেছে রঙিন ডানা। তুমি বলো প্রত্যুষা, ওকে উড়ে বেড়াতে কে করবে মানা? সময় অসময়ের তোয়াক্কা না করে কোকিল অবিরত গাইছে গান। বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই রং,
বসন্ত মানে গান, কবিতা, সাহিত্য আর উদাস করা মন। এই সময়টা উদাস দুপুরে লাগে বড্ড একা। এই সময়ই তুমি এসো বন্ধু, বন্ধুত্বের বন্ধন করি পাকা। মন করি রঙিন, আকাশের দিকে চেয়ে দেখি রামধনুর 7 রং আকাশে রয়েছে আঁকা। পলাশ, কাঞ্চন, কৃষ্ণচূড়া, শিমুল ফুলেরা নিজস্ব রঙের বাহারে উঠেছে সেজে। মৌমাছিরা মনে রং মেখে মধু আহরণে ব্যস্ত। এই সময় মানুষের উদাসী জীবনে ওঠে ঝড়, মনকে করে মাতাল। মন থেকে বেরিয়ে আসে প্রেমের কবিতা, গান, আরও কত কি। আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, আলো ঠিকরে পড়ে মানুষের মনে, বনে, সর্বত্র। আম্র মুকুল গন্ধ ছড়ায়, প্রকৃতি জলে স্থলে আকাশে অদৃশ্য রং ছড়ায়। মানুষের জীবনে রঙের স্পর্শ লাগে। পার্বতী আসে বাসন্তী নাম ধারণ করে আনন্দ উচ্ছ্বাসের রং ছড়াতে। জনজীবন ধন্য হয়ে যায়। রাধাকৃষ্ণের দোল উৎসবের আবির রঙের ঢেউ শিশু থেকে বৃদ্ধ সবার মনেই শিহরণ জাগায়। সুখ দুঃখে গড়া মানব জীবন, দুঃখের মাঝেও রঙিন জীবন খুঁজে নিতে হয় বাঁচার তাগিদে। রং ছাড়া জীবন শুষ্ক। নিজে ভালো থাকা এবং অপরকে ভালো রাখার জন্য জীবনে রং অর্থাৎ খুশি থাকা জরুরি। তাই স্বার্থহীন ভালোবাসায় মজে মানুষে মানুষে একাত্ম হলে জীবনে রঙের প্রভাব আপনা আপনি বিস্তার লাভ করবে। রঙিন বসন্তের শুভেচ্ছান্তে অঞ্জলি চন্দ, পান্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণি, জলপাইগুড়ি। জীবনে রঙের প্রভাব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ সাহু, রনবনিয়া থানা, কেশিয়ারি জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় রং পিয়াসী প্রত্যুষা, ইংরাজি মার্চ মাস অর্থাৎ ফাল্গুন মাসে রং লেগেছে শিমুলে, রং পলাশ বনে, বসন্তের হিমের হাওয়া পুলক জাগায় মনে। আমের বৌলে সুবাস ছড়ায়, কাঁঠাল গাছে মুচি, অশোক গাছে কোকিল সুরে মনটা উঠে নাচি। আজি বসন্ত জাগ্রত দ্বারে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। গ্রামে গ্রামে বসন্ত উৎসব, আসে দোল, চির ঐতিহ্যময় ফাগুয়ার রঙে মাখামাখিতে দেখি জীবনে জীবন যোগ করা, জীবনে রঙের প্রভাব। কচি কাঁচাদের রং, পিচকিরি আর আবিরের বায়না সামলে কিনে দিতে হয় বাড়ির অভিভাবকদের। আনন্দে পরস্পর কেউ মাখাচ্ছে লাল, তো কেউ নীল বা হলুদ, আর কালো রং মেখে ভূত সেজে আনন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কেউ। বাড়িতে রং খেলার আগে গৃহদেবতার পায়ে আবির ও পরে গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে বাকিদের আবির মাখিয়ে মিষ্টি খাওয়ার আনন্দ জীবনে রঙের প্রভাব। এই উৎসবকে হোলি, দোল ও বসন্ত উৎসব বলে। দোল পূর্ণিমার আগের দিন শুকনো কাঠ, খড় ইত্যাদিতে ধুনা ঘি ঢেলে সাজিয়ে ভিতরে শালগ্রাম শিলা পুজোর পর বিগ্রহকে বের করে হোলি ঘর দহন শেষে কীর্তনিয়ারা গাইতে থাকেন, আজকে হোলি খেলবো হে শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। এটাই চাঁচর উৎসব। আর গ্রামে শুরু হয় রঙের উৎসব হোলি বা দোল। ছড়ানো হয় ভোগ বাতাসা হরি লুট হিসেবে। শান্তিনিকেতনে আশ্রমিকরা বসন্ত উৎসব পালন করেন রং ও আবির মাখিয়ে, মানুষকে বন্ধুত্বের নিগড়ে বেঁধে আর জীবনে রঙের প্রভাব সূচিত করেন। এ কি কম কথা? প্রত্যুষার চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের বাসন্তিক শুভেচ্ছা ও নমস্কারান্তে বীরেন্দ্রনাথ সাহু, পশ্চিম মেদিনীপুর। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, রং হল মানুষের দৃষ্টি সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম। আলোর বর্ণালীর থেকে রং উৎপত্তি লাভ করে। রং রঞ্জক পদার্থ, অর্থাৎ আমাদের চোখের সামনে যা কিছু দেখি সব কিছুই এক একটি রং। রং দিয়ে মোড়ানো আমাদের এই পৃথিবী। শুধু কি পৃথিবী,
যেখানেই যত দূর চোখ যায় আমরা দেখি নানা বর্ণের সমাহার। প্রতিটি বস্তুই একটি নিজস্ব রং ধারণ করে আছে। আমাদের দুই চোখের স্বপ্নে রং, কল্পনায় রং। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা উইল প্যাকার এই কথাটিকে সুন্দর ভাষায় বলেছিলেন, আমার ভাবনা আকাশের মতো অসীম। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আর আমার সব স্বপ্নগুলো উজ্জ্বল রঙে রাঙানো। রং আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রঙের মাধ্যমে আমরা আমাদের মেজাজ, আচরণ এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারি। প্রতিটি রঙের প্রভাব আমাদের জীবনে জড়িত। যেমন নীল মানে আকাশ। ছোটবেলা থেকে এই নীল আমাদের জীবনে নিয়ে আসে অসীম আনন্দ, কারণ পড়াশোনা করেই বাচ্চারা খেলতে বেরোয়। নীল আকাশের নিচে অর্থাৎ মুক্তির স্বাদ পায়। নীল আকাশে কোনো ঝড়ের সম্ভাবনা নেই, অর্থাৎ শান্ত স্নিগ্ধ এক পরিবেশ এই নীলের সঙ্গে জড়িত। সবুজ সজীবতার প্রতীক, কারণ গাছপালা যখন বেঁচে থাকে তখন সেটা সবুজ। সবুজ চোখকে ঠান্ডা রাখে। তাই কেউ যদি অনেকক্ষণ কম্পিউটারে কাজ করে, সেক্ষেত্রে স্ক্রিনের প্যাটার্ন সবুজ হলেই ভালো হয়। গবেষণা করে দেখা গিয়েছে কমলা রং আমাদের মস্তিষ্কে বেশি অক্সিজেন সাপ্লাই করে ও এনার্জি বাড়িয়ে দেয়, কর্মক্ষমতা দ্বিগুণ করে। তাই কর্মক্ষেত্রে কমলা রং ভালো। অফিসের সময় কখনো ধূসর রঙের পোশাক পরা উচিত নয়, কারণ যখন আকাশ মেঘলা থাকে আমাদের মন মেজাজ বিষণ্ণতায় ছেয়ে যায়। ধূসর রং বিষণ্ণতার প্রতীক। লাল রং বিপ্লব ও ভালোবাসার রং। লাল রং শৌর্য, বীর্য ও সাহসিকতার প্রতীক। লাল রং শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি এবং স্নায়ুকোষকে উদ্দীপ্ত করে। গেরুয়া রঙকে আধ্যাত্মিকতার রং বলা হয়। এটি পরিধান করলে মনে শান্তি আসে, কালিমা দূর করে, ধীরে ধীরে আত্মচেতনা বৃদ্ধি পায়। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেন, রঙের কারণে মানুষের আবেগের পরিবর্তন হয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে মানুষের জীবনে রঙের প্রভাব সুস্পষ্ট। নমস্কারান্তে, বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এই মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। মার্চ মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবনে রঙের প্রভাব। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।